আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি উচ্চশিক্ষার জন্য ইউরোপের এমন একটি দেশ খুঁজছেন যা কেবল ধনীই নয়, বরং শিক্ষার্থীদের জন্য অবিশ্বাস্য সব সুযোগ সুবিধা দিয়ে থাকে? তবে লুক্সেমবার্গ হতে পারে আপনার স্বপ্নের গন্তব্য। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কেন বর্তমানে লুক্সেমবার্গকে ইউরোপের লুকানো রত্ন বলা হয়, এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কেন এটি জার্মানি বা ফ্রান্সের চেয়ে সাশ্রয়ী হতে পারে। এই ভিডিওতে থাকছে টিউশন ফি, লিভিং কস্ট এবং সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য, এখানকার পার্ট টাইম জবের বেতন, যা পুরো ইউরোপের মধ্যে সর্বোচ্চ। এছাড়া ভিসা আবেদনের জটিল প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা আজ আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আপনি যদি কোনো এজেন্সি ছাড়াই নিজেই ফাইল প্রসেস করতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি কমপ্লিট সলিউশন হতে পারে। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো যে কেন আপনি উচ্চশিক্ষার জন্য লুক্সেমবার্গ দেশটি বেছে নেবেন। উচ্চশিক্ষার জন্য লুক্সেমবার্গ কেন আপনার প্রথম পছন্দ হওয়া উচিত, তার পেছনে অনেকগুলো বাস্তবসম্মত কারণ আছে। প্রথমত, লুক্সেমবার্গ বিশ্বের একমাত্র দেশ যেখানে পুরো দেশে বাস, ট্রেন এবং ট্রাম যাতায়াত একেবারে ফ্রি। এটি একজন শিক্ষার্থীর মাসিক বাজেটে বিশাল বড় সাশ্রয় নিয়ে আসে। দ্বিতীয়ত, এখানকার পাবলিক ইউনিভার্সিটি, বিশেষ করে ইউনিভার্সিটি অব লুক্সেমবার্গ, বিশ্ব র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে এবং এখানকার ডিগ্রির মান পুরো বিশ্বে অত্যন্ত সম্মানের সাথে গ্রহণ করা হয়। বর্তমান নিয়ম অনুযায়ী লুক্সেমবার্গ সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য তাদের শ্রমবাজার আরও উন্মুক্ত করেছে, যাতে পড়াশোনা শেষে উচ্চ বেতনে চাকরি পাওয়া সহজ হয়। এখানকার আবহাওয়া বেশ চমৎকার এবং ভৌগোলিক অবস্থানের কারণে আপনি খুব সহজেই ফ্রান্স, জার্মানি বা বেলজিয়ামে যাতায়াত করতে পারবেন। লুক্সেমবার্গ সেনজেন জোনের অন্তর্ভুক্ত হওয়ায় আপনি একটি ভিসা দিয়েই পুরো ইউরোপ ভ্রমণ করতে পারবেন। এখানকার মানুষ অত্যন্ত শিক্ষিত এবং দেশের 3টি অফিসিয়াল ভাষার পাশাপাশি প্রায় সবাই ইংরেজিতে কথা বলতে পারে। বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য লুক্সেমবার্গের ভিসা সাকসেস রেট প্রায় 99%, যা অবিশ্বাস্য রকমের বেশি। এখানকার জীবনযাত্রার মান অনেক উন্নত এবং নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা। আপনি যদি এমন একটি দেশে পড়ালেখা করতে চান যেখানে পড়াশোনার খরচ নামমাত্র কিন্তু সুযোগ সুবিধা রাজকীয়, তবে লুক্সেমবার্গ আপনার জন্য সবথেকে বুদ্ধিদীপ্ত পছন্দ। লুক্সেমবার্গের ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফির সঠিক হিসেব নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। লুক্সেমবার্গের ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি কাঠামো বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সবথেকে বড় চমক। বর্তমান তথ্য অনুযায়ী পাবলিক ইউনিভার্সিটি অর্থাৎ ইউনিভার্সিটি অফ লুক্সেমবার্গে অধিকাংশ ব্যাচেলার্স এবং মাস্টার্স প্রোগ্রামের টিউশন ফি প্রতি সেমিস্টারে মাত্র 200 থেকে 400 ইউরো, অর্থাৎ বছরে মাত্র 800 ইউরো বা বাংলাদেশি টাকায় 1 লক্ষ টাকার মতো খরচ হয়। তবে কিছু স্পেশালাইজড কোর্স আছে, যেমন MBA বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে ফি কিছুটা বেশি হতে পারে, কিন্তু সাধারণ বিষয় যেমন IT, ইঞ্জিনিয়ারিং বা সোশ্যাল সায়েন্সের খরচ অনেক কম। বর্তমানে অনেক ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি হিসাবে মাত্র 50 ইউরো নিয়ে থাকে, যা পোর্টালের মাধ্যমে জমা দিতে হয়। ইউনিভার্সিটিতে ভর্তির অফার পাওয়ার পর আপনাকে সাধারণত প্রথম সেমিস্টারের টিউশন ফি অগ্রিম পরিশোধ করতে হয় এবং এই পেমেন্ট কনফার্মেশন রসিদটি ভিসা আবেদনের জন্য বাধ্যতামূলক একটি ডকুমেন্ট। লুক্সেমবার্গে কোনো হিডেন চার্জ নেই এবং অধিকাংশ ক্ষেত্রে ল্যাব বা লাইব্রেরি ফি টিউশন ফির মধ্যেই অন্তর্ভুক্ত থাকে। যারা দামি ইউনিভার্সিটির বদলে কম খরচে বিশ্বমানের পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে চান, তাদের জন্য লুক্সেমবার্গ প্রথম পছন্দ হওয়া উচিত। মনে রাখবেন, টিউশন ফি কম হওয়ার কারণে এখানে সিট পাওয়া বেশ প্রতিযোগিতামূলক, তাই আবেদনের ডেডলাইন সম্পর্কে সবসময় সতর্ক থাকতে হবে। এস্তোনিয়া বা লিথুয়ানিয়ার তুলনায় এখানে টিউশন ফি কম হলেও শিক্ষার মান কোনো অংশেই কম নয়। এই নামমাত্র ফি পরিশোধের পর ইউনিভার্সিটি আপনাকে একটি অফিসিয়াল এনরোলমেন্ট পেপার দিবে, যা আপনার ভিসা প্রসেসিংয়ের মূল ভিত্তি। লুক্সেমবার্গে জীবনযাত্রার ব্যয় বা লিভিং কস্ট নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। লুক্সেমবার্গ ইউরোপের ধনী দেশ হওয়ায়
এখানকার জীবনযাত্রার ব্যয় কিছুটা বেশি মনে হতে পারে, কিন্তু যাতায়াত খরচ ফ্রি হওয়ার কারণে এটি ব্যালেন্স হয়ে যায়। বর্তমান তথ্য অনুযায়ী একজন শিক্ষার্থীর প্রতি মাসে গড়ে 1100 থেকে 1500 ইউরো খরচ হতে পারে। লিভিং কস্টের সবথেকে বড় অংশটি যায় আবাসনে। ইউনিভার্সিটি ডরমিটরিতে থাকতে পারলে আপনার খরচ হবে মাসে 450 থেকে 700 ইউরো। আপনি যদি বাইরে কোনো শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকতে চান তবে খরচ হবে 800 থেকে 1200 ইউরো। খাবারের জন্য প্রতি মাসে 300 থেকে 400 ইউরোই যথেষ্ট যদি আপনি নিজে রান্না করেন। যাতায়াত খরচ শূন্য হওয়ার কারণে আপনি প্রতি মাসে অন্তত 80 থেকে 100 ইউরো সাশ্রয় করতে পারবেন। বর্তমান নিয়ম অনুযায়ী প্রতিটি বিদেশি শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে হেলথ ইন্স্যুরেন্স নিতে হয়, যার খরচ প্রতি মাসে 30 থেকে 50 ইউরোর মতো। আপনি যদি বর্ডার এরিয়া অর্থাৎ জার্মানি বা ফ্রান্সের সীমানায় থাকার সুযোগ পান তবে লিভিং কস্ট আরও কমিয়ে আনা সম্ভব। সামগ্রিকভাবে পড়াশোনার খরচ কম হওয়ায় শিক্ষার্থীরা তাদের জমানো টাকা লিভিং কস্টে ব্যয় করতে পারে, যা একটি বড় সুবিধা। সঠিক বাজেট প্ল্যান করলে আপনি লুক্সেমবার্গে অনেক উন্নত এবং নিরাপদ স্টুডেন্ট লাইফ এনজয় করতে পারবেন। লুক্সেমবার্গে পার্ট টাইম জবের নিয়ম ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। লুক্সেমবার্গে পার্ট টাইম জবের বেতন কাঠামো পুরো ইউরোপের মধ্যে সর্বোচ্চ, যা শিক্ষার্থীদের জন্য একটি বিশাল আশীর্বাদ। বর্তমান আইন অনুযায়ী বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনা চলাকালীন সপ্তাহে সর্বোচ্চ 15 ঘন্টা কাজ করার অনুমতি পায়। যদিও ঘন্টার পরিমাণ কিছুটা কম, কিন্তু এখানকার ন্যূনতম মজুরি এত বেশি যে এটি দিয়ে আপনার লিভিং কস্ট অনায়াসেই উঠে যাবে। বর্তমান তথ্য অনুযায়ী এখানে প্রতি ঘন্টায় ন্যূনতম মজুরি প্রায় 15 থেকে 16 ইউরো পর্যন্ত, অর্থাৎ 15 ঘন্টা কাজ করলে আপনি প্রতি মাসে 800 থেকে 900 ইউরো ইনকাম করতে পারবেন। আর সামার ভ্যাকেশনে আপনি সপ্তাহে 40 ঘন্টা কাজ করার সুযোগ পাবেন, যেখানে মাসে 2500 ইউরোর বেশি আয় করা সম্ভব। কাজ হিসাবে সাধারণত রেস্টুরেন্ট, হোটেল, সুপারমার্কেট বা কাস্টমার সাপোর্টে প্রচুর সুযোগ থাকে। আপনি যদি আইটি বা ফাইন্যান্সে দক্ষ হন তবে বড় বড় কোম্পানিতে ইন্টার্নশিপ করে আরও বেশি ইনকাম করতে পারবেন। লুক্সেমবার্গে কাজের পরিবেশ অত্যন্ত প্রফেশনাল এবং এখানে শ্রমিকের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি কাজের প্রধান শর্ত হল একাডেমিক প্রোগ্রেস ঠিক রাখা, যাতে রেসিডেন্স পারমিট রিনিউ করার কোনো সমস্যা না হয়। লুক্সেমবার্গে কাজের প্রধান সুবিধা হলো ট্যাক্স সুবিধা এবং উচ্চ বেতন, যা আপনার আর্থিক দুশ্চিন্তা একেবারে কমিয়ে দিবে। লুক্সেমবার্গে স্টুডেন্ট ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। লুক্সেমবার্গের স্টুডেন্ট ভিসা আবেদনের প্রক্রিয়াটি একটু ভিন্ন এবং এটি 2 ধাপে সম্পূর্ণ করা হয়, যা জানা অত্যন্ত জরুরি। বর্তমান নিয়ম অনুযায়ী প্রথমে আপনাকে লুক্সেমবার্গের ইমিগ্রেশন ডিরেক্টে টেম্পোরারি অথরাইজেশন টু স্টে এর জন্য সরাসরি আবেদন করতে হবে। এই আবেদনটি আপনি বাংলাদেশ থেকে পোস্টারের মাধ্যমে বা অনলাইনে করতে পারেন এবং অনুমোদন হতে 4 থেকে 8 সপ্তাহ সময় লাগে। এই অনুমতি পাওয়ার পর আপনার দ্বিতীয় ধাপ হলো ন্যাশনাল ডি ভিসা এর জন্য আবেদন করা। যেহেতু বাংলাদেশে লুক্সেমবার্গের কোনো দূতাবাস নেই, তাই আপনাকে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত লুক্সেমবার্গ দূতাবাসে যেতে হবে। তবে কিছু ক্ষেত্রে বাংলাদেশে অবস্থিত সুইডিশ দূতাবাস লুক্সেমবার্গের পক্ষ থেকে ভিসা প্রসেসিং করে থাকে। এটি আবেদনের আগে কনফার্ম করা জরুরি। বর্তমানে স্টুডেন্ট ভিসা ফি সাধারণত 80 থেকে 100 ইউরো হয়ে থাকে, যা আপনাকে অ্যাপয়েন্টমেন্টের সময় জমা দিতে হবে। ভিসা আবেদনের জন্য ইন্টারভিউ হতে পারে, যেখানে আপনার পড়াশোনার উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। লুক্সেমবার্গের ভিসা প্রসেসিং সময় সাধারণত 15 থেকে 30 কর্মদিবস হতে পারে, যদি আপনার সকল ডকুমেন্টস ঠিক থাকে। আপনার কাছে যদি ইউনিভার্সিটির অফার লেটার এবং টেম্পোরারি অথরাইজেশন থাকে তবে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। লুক্সেমবার্গের স্টুডেন্ট ভিসার জন্য নথিপত্র সাজানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা প্রতিটি ছোট ছোট বিষয় খুব নিখুঁতভাবে পরীক্ষা করে। প্রধান ডকুমেন্টসগুলোর মধ্যে সবার আগে থাকবে একটি বৈধ পাসপোর্ট, যার মেয়াদ অন্তত 1 বছর থাকতে হবে।
এবং ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত এনরোলমেন্ট পেপার। আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী আপনাকে ব্যাংক সলভেন্সি হিসাবে অন্তত 18 থেকে 20,000 ইউরো আপনার অ্যাকাউন্টে দেখাতে হবে। একটি বিষয় মনে রাখবেন, এই টাকাটি যেন অন্তত 6 মাস আপনার অ্যাকাউন্টে থাকে এবং সোর্স অফ ইনকাম স্বচ্ছ থাকে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অত্যন্ত আবশ্যিক, যা 3 মাসের বেশি পুরনো হওয়া যাবে না এবং এটিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। লুক্সেমবার্গে থাকার জন্য আপনার কনফার্ম অ্যাকোমোডেশন বা হোটেল বুকিং লেটার থাকতে হবে, যা ভিসার জন্য অত্যন্ত জরুরি। এছাড়া একটি অত্যন্ত শক্তিশালী স্টাডি প্ল্যান বা মোটিভেশন লেটার লিখতে হবে, যেখানে কেন আপনি লুক্সেমবার্গ এবং এই নির্দিষ্ট সাবজেক্ট বেছে নিয়েছেন তা স্পষ্ট থাকতে হবে। আইএলটিএস মিনিমাম 6.5 থাকা লুক্সেমবার্গের জন্য বাধ্যতামূলক, তবে কিছু ইউনিভার্সিটি টোফেল গ্রহণ করে। লুক্সেমবার্গ ইমিগ্রেশন আপনার মেডিকেল সার্টিফিকেটও চাইতে পারে, যা আপনার অনুমোদিত হাসপাতাল থেকে সংগ্রহ করতে হবে। সঠিক চেকলিস্ট ফলো করে আবেদন করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এবং আপনার লুক্সেমবার্গ যাত্রা হবে একেবারে মসৃণ। বন্ধুরা, লুক্সেমবার্গ আপনার উচ্চশিক্ষার স্বপ্ন এবং ইউরোপের আধুনিক জব মার্কেটে নিজেকে প্রতিষ্ঠা করার সবথেকে সেরা পথ হতে পারে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তবে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।